আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো একটি সাধারণ সালোয়ার কিভাবে সঠিক নিয়মে কাটিং করতে হবে। তো আমি কিন্তু সঠিক নিয়মে কাটিং ও সেলাইটি কমপ্লিট করে দেখাবো। এই সাধারণ সালোয়ারটি আমি যার জন্য কাটিং করব, তার জামার বডি হচ্ছে 44 ইঞ্চি। 44 ইঞ্চি বডির জন্য কিভাবে একটি সাধারণ সালোয়ার কাটিং করতে হবে, কাটিং ও সেলাইটি কমপ্লিট করে দেখাবো। আপনি যদি নতুন হয়ে থাকেন, আমি বলবো এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, সত্যিই ভালো কিছু শিখতে পারবেন। চলুন তাহলে কাটিংটি করে দেখাই। দেখুন এখানে আমরা 2.5 গজ কাপড় নিয়েছি, মানে 2 গজ 8 গিরা কাপড় নিয়েছি। নেওয়ার পর কাপড়টাকে আমরা সুন্দর করে ওপেন করে নেব। দেখুন এইভাবে কাপড়টাকে ওপেন করে নিয়েছি। এখানে কিন্তু আমরা দুটি পার্ট নিয়েছি, খোলা সাইডটা এই পাশে রেখেছি, 4 পার্ট মিলিয়ে আরেকটি ভাঁজ করব। এইভাবে 4 পার্ট মিলিয়ে একটি ভাঁজ করেছি। ভাঁজ করে নেওয়ার পর খোলা সাইডটি কিন্তু আমরা সামনের দিকে রেখেছি। দেখুন এইভাবে সুন্দর করে আমরা ভাঁজ করে এখানে রাখবো। এইভাবে ভাঁজ করে রেখে আমাদের কি করতে হবে, সর্বপ্রথম উপরে একটি সোজা করে মার্জিন করতে হবে। দেখুন আমরা উপরে একটি সোজা করে মার্জিন করব। তারপর এখানে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রাখবো। দেখুন এইভাবে 1/2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আমরা মার্জিন করে নিয়েছি। মার্জিন করার পর দেখুন এখানে আমরা উপরে যে বেল্ট তৈরি করব, বেল্টের জন্য এখানে আমরা 7 ইঞ্চি বাদ দিয়ে দেব। আপনার সালোয়ারের লম্বাটা যদি 40-এর উপরে হয়, তাহলে এখানে কিন্তু আপনাদের 7 ইঞ্চি 2 পয়েন্ট বেল্টের জন্য বাদ দিতে হবে। আর যখন 40-এর থেকে নিচের দিকে হবে, এখানে আপনাদের 7 দিতে পারেন বা 7-এর নিচেও দিতে পারেন। আপনারা কত ইঞ্চি সালোয়ার কাটিং করতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। কতটুকু নিচে দিতে হবে আমি কিন্তু আপনাদেরকে বলে দেব। এ টু জেড যে কোনো বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে আমি উত্তর দিয়ে দেব। 7 ইঞ্চি 2 সুতা বেল্টের জন্য বাদ দিয়ে আমরা লম্বার মাপটি ধরবো। দেখুন এই সালোয়ারের লম্বাটি আমি 41.5 ইঞ্চি লম্বা তৈরি করব। আমি 41.5 একটি মার্জিন করব এবং এখানে 1/2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রাখবো। তারপর একইভাবে আমরা ফিতাটা এখানে রাখবো। রাখার পর এখান থেকে আমাদের হায়ের মাপটি দিয়ে দিতে হবে। আমি বলেছিলাম যে এই সালোয়ারটা আমি 44 ইঞ্চি বডির জন্য তৈরি করব। তো 44 ইঞ্চি বডির জন্য তৈরি করলে আমরা এখান থেকে কত ইঞ্চি নিচে হাই দিব। তো দেখুন 44 ইঞ্চি বডির জন্য যখনই আমরা তৈরি করব আমাদের কিন্তু এখানে আমাদের 15.5 ইঞ্চি নিচে হাই দিতে হবে। তো দেখুন যখন 40-এর উপরে হয়ে যাবে বডিটা, তখন কিন্তু আপনাদের 15 ইঞ্চির উপরে হাই দিতে হবে। আর যখন 40-এর থেকে নিচের দিকে হবে, তখন কিন্তু আপনাদের এখানে 14.5, 15, 14 ইঞ্চি এইভাবে দিতে পারবেন। আর যখন 40-এর উপরে হয়ে যাবে বডিটা, আপনাদের এখানে 15.5 ইঞ্চি নিচে হাই দিতে হবে। তো দেখুন এখান থেকে আমি 15.5 ইঞ্চি নিচে হাই দিয়েছি। তারপর আমাদের লুচের মাপ দিতে হবে। 44টা আমরা 4 ভাগ করে 1 ভাগ এখানে দেবো 11 ইঞ্চি। তারপর এখান থেকে আমরা কত ইঞ্চি লুজ দেব। যারা মিডিয়াম লুজ পড়বে তাদের জন্য এখান থেকে 4.5 থেকে 5 ইঞ্চি পরিমাণ লুজ দিয়ে দিবেন। যারা অতিরিক্ত লুজ পড়বে তাদের জন্য এখানে 6 থেকে 7 ইঞ্চি পরিমাণ লুজ দিয়ে দিতে পারবেন। আর যারা একদমই ফিটিং পড়বে তাদেরকে এখানে 4 থেকে 4.5 ইঞ্চি পরিমাণ লুজ দিয়ে দিবেন। তো দেখুন আমি এখানে মিডিয়াম লুজ দেব, তো আমি এখানে 5.5 ইঞ্চি লুজ দিয়ে দেব। তারপর দেখুন এখানে হাইয়ের জন্য রাউন্ড শেপ করব, তার জন্য আমরা 1.5 ইঞ্চিতে একটি মার্জিন করব। তারপর আমাদের নিচের মোহরি মাপটি দিয়ে দিতে হবে। দেখুন নিচে আমি 14 ইঞ্চি তৈরি করব, 14তে একটি মার্জিন করব এবং সেলাইয়ের কাপড় 1 ইঞ্চি রাখবো। দেখে কিন্তু আমরা এইভাবে শেপ কাট দিয়ে মার্জিন গুলা করে নিব। দেখুন দেখুন যারা একটু ফিটিং পড়বে তাদের শেপটা একটু হালকা একটু দাবিয়ে দিবেন, আর যারা লুজ পড়বে তাদের শেপটা একটু বাসিয়ে দিবেন, তাহলে কিন্তু সালোয়ারটা অনেক সুন্দর হবে। তারপর আমরা এইভাবে হাইয়ের রাউন্ড শেপটা করে নিব। দেখুন এইভাবে রাউন্ড শেপটা করে নেওয়ার পর আমরা মার্জিন বরাবর কাটিং করে নিব। তো দেখুন এইভাবে কাটিং করে নেওয়ার পর তারপর আমরা উপরে বেলটা কাটিং করব। তো আমরা এই কাপড়টা এইভাবে নিব,
দুটা কাপড় নেওয়ার পর আমরা সুন্দর করে কাপড়টা সমান করে রাখবো। আমি এখানে বলে দেব 44 ইঞ্চি বডির জন্য কতটুকু বেল দিবেন, এ টু জেড এই ভিডিওতে দেখাবো। আপনাদের বডি যতটুকু হবে আমাকে কমেন্ট করে জানাবেন কতটুকু বডির জন্য আপনারা সালোয়ার তৈরি করতে চান। অবশ্যই কিন্তু আমি বলে দেব কতটুকু কিভাবে দিতে হবে, কতটুকু বডির জন্য বেল কিভাবে দিতে হবে। তো দেখুন এখানে আমরা এলাস্টিকের জন্য 2 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো। তারপর আমরা দেখুন 44 ইঞ্চি বডির জন্য এখানে আমরা 48 ইঞ্চি বেল দেব। যখন আপনার বডিটা হবে 44, আপনার কিন্তু বেলটা 4 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে দিতে হবে। তারপর আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বলে দেব কতটুকু বেল দিতে হবে। তারপর আমরা বেল্টের জন্য এখান থেকে কত ইঞ্চি বাদ দিয়েছিলাম, 7 ইঞ্চি 2 সুতা। তারপর এখানে আমরা 7 ইঞ্চি 2 সুতা দিয়ে একটি মার্জিন করব। তারপর আমরা এই মার্জিন বরাবর কাটিং করে নেব। তারপর দেখুন এখানে যদি আপনাদের অবশ্যই একটু জয়েন দিয়ে দিতে হবে। আমরা যখন সেলাই করব এখানে আমরা একটু জয়েন দিয়ে দেব। তাহলে দেখুন সঠিক নিয়মে কিন্তু একটি সাধারণ সালোয়ার 44 ইঞ্চি বডির জন্য কিভাবে কাটিং করতে হবে, কাটিংটা আমি কিন্তু সঠিক নিয়মে করে দেখিয়েছি। এবার আমি সঠিক নিয়মে সেলাইটা করে দেখাবো। চলুন তাহলে সেলাইটা করে দেখাই। সবার প্রথমে আমরা এখানে একটা পার্ট নিয়েছি, এই দেখেন একটা পার্ট নিয়েছি। তো আমরা এই পার্টটা নেওয়ার পর আমরা নিচটাকে প্রথমে সেলাই করে নেব। তো দেখেন এখানে আমাদের নিচটা সেলাই করতে হবে 2 ইঞ্চি চওড়া করে। তো আমরা কি করব, প্রথমে একটা 1/2 ইঞ্চি পরিমাণ ভাঙা দেব। তো দেখেন এই যে আমরা প্রথমে একটা 1/2 ইঞ্চি পরিমাণ ভাঙা দেব এইভাবে। তো দেখেন এইভাবে ভাঙা দেওয়ার পর আরেকটা ভাঙা দেব ডবল করে। এখানে কিন্তু আমরা 2 ইঞ্চি চওড়া করে ভাঙা দিয়ে নিয়েছি। ভাঙা দেওয়ার পর আমরা সাইড দিয়ে সেলাই করে নেব। তারপর দেখেন এক পাশে আমরা সেলাই দিয়েছি, আরেক পাশে আমরা আরেকটা সেলাই দিয়ে নেব। তারপর দেখেন এই অবস্থায় কিন্তু আমরা নিচটাকে সেলাই করে নিয়েছি। নিচটাকে সেলাই করে নেওয়ার পর আমরা এই দেখেন এটা কিন্তু আমাদের সালোয়ারের উপর সাইড, কিন্তু এখানে বেল লাগাবো। বেল লাগানোর আগে আমাদের এখানে কুচি দিতে হবে। তো আমরা এখানে কুচি দিয়ে দেব। তো দেখেন এখান থেকে আপনারা 5 ইঞ্চি পর থেকে কুচি দিবেন। তো দেখেন এই যে আমি 5 ইঞ্চি পর থেকে কুচি দিয়ে দেব। পরে কিন্তু আমাদের কুচিটা একটু বড় করে দিতে হবে, কারণ দেখেন এখনকার কাপড়ের ঘের কম। তো ঘের কম কারণে কুচি কিন্তু কম দিতে হয়। বড় বেল তৈরি করবো, আমাদের কিন্তু বেশি কুচি দিলে কিন্তু কাপড়টা শর্ট পড়ে যাবে। বড় করে কুচিটা দিয়ে দেবো। তো দেখেন আমি একটু বড় বড় করে কুচিটা দিচ্ছি। কুচিগুলা দিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু আপনারা সঠিক নিয়মে কুচিগুলো আপনাদের দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু সালোয়ারটা অনেক সুন্দর হবে। পরে বেল্টটা জয়েন করবো। তো এই দেখেন এই যে আমাদের বেল্ট। তো আমরা সবার প্রথমে বেল্টের মাঝখানে চাকান দিয়ে দেবো। তো দেখেন বেল্টের মাঝখানে চাকান দেওয়ার পর বেল্টটা আমরা এইভাবে রাখবো। তো দেখেন এইভাবে রাখার পর আমরা তো দেখেন এই যে আমরা কুচির কাপড়টাকে এইভাবে বেল্টের উপর রাখবো। তো দেখেন এই যে এইভাবে কিন্তু আমরা দেখেন বেল্টের কাপড়টা কিন্তু নিচে রেখেছি আর কুচির কাপড়টা কিন্তু উপরে রেখেছি। এইভাবে রেখে আমাদের কিন্তু বেল্টটা লাগাতে হবে এইভাবে। তো দেখেন এই অবস্থা বেল্টটা লাগানোর পর আমরা হাত দিয়ে তারপর দেখেন এখানে যদি আপনাদের হালকা একটু বাড়তি হয় অবশ্যই কেটে সোজা করে নেবেন। তো দেখেন এই অবস্থায় কিন্তু আমরা কুচিগুলো দিয়ে দিয়েছি এবং বেল্টটা লাগিয়ে নিয়েছি। এখন আমরা এই যে আমাদের সাইডটা সেলাই করব। তো আমরা কি করব, এইভাবে একটা ভাঁজ করব। তো দেখেন এইভাবে ভাঁজ করে নেওয়ার পর আমাদের নিচের মোহরে যতটুকু রাখবো মাপ দিয়ে আমরা সেলাই করবো। এখানে আমি 18 ইঞ্চি পরিমাণ লুজ রাখবো। তো 18 অর্ধেক কত 9। তো আমি এই যে দেখেন 9 ইঞ্চিতে মার্জিন করে সেলাই করব।
এইভাবে কিন্তু আমাদের এটা সেলাই করতে হবে। তো দেখেন এই অবস্থায় সেলাই করে নেওয়ার পর আমরা পাটটাকে উল্টিয়ে নেব। উল্টিয়ে নিয়ে সুন্দর করে নখ দিয়ে দুটা সাইড ভেঙে নেবেন। তাহলে দেখেন সঠিক নিয়মে কিন্তু আমরা সাইড এবং বেল সেলাই করে নিয়েছি। এখন আমরা হাইটা জয়েন দেব। তো হাইটা আমরা কিভাবে জয়েন দেবো দেখেন, এই দেখেন এখানে কিন্তু একটা পার্ট রেখেছি, এটা কিন্তু আমাদের হাই। তো আমরা এখানে একটা পার্ট রেখে দেখেন এখানে কিন্তু আমাদের সালোয়ারের দুটা পার্টি আছে, এটা একটা এটা একটা। তো দুইটা পার্টি আমরা একসাথে রেখেছি দেখেন। এখন আমাদের এইভাবে একটা পার্ট রাখতে হবে, আর একটা পার্ট নিয়ে আমরা এটার উপর রাখবো। এই দেখেন, তো দেখেন এই যে একটা পার্ট নিচে রেখেছি আর একটা পার্ট উপরে রেখেছি। এইভাবে রেখে কিন্তু আমাদের এখানে মিলাইতে হবে। তো আমরা এখানে মিলাবো, মিলানোর পর এই দেখেন উপর থেকে আমরা একটা অংশ বাদ দিয়েছি। আবার কি করবো, এই যে নিচ থেকে দেখবেন আমরা আরেকটা অংশ বাদ দিব। তাহলে কি হলো, এখানে কিন্তু আমাদের দুইটা অংশ রইলো। তো আমরা কি করবো, এই দুইটা অংশ ধরে আমরা সেলাই করব। তো দেখেন এই যে এইভাবে আমরা সেলাই করব। আমরা কি করব, উপরে ফিতা তৈরি করব। তো আমরা এখানে একটা মার্জিন করব। তো দেখেন এই যে এই সেলাই থেকে আমরা 1/2 ইঞ্চি এই পাশে একটা মার্জিন করব। এখানে কিন্তু আমরা 1 ইঞ্চি পরিমাণ ফাড়া তৈরি করব, যাতে আমরা ফিতা ঢুকাতে পারি। তো আমরা এখানে 1 ইঞ্চি ফাঁক রাখবো। তো দেখেন এই যে এইভাবে এসে আমরা বাঁধ দিব। তারপর 1 ইঞ্চি পরিমাণ ফাঁক রেখে আবার সেলাই করব। তারপর দেখেন এখানে কিন্তু আমাদের জয়েন্ট, সেলাইয়ের যে জয়েন্ট আছে, এই জয়েন্টে কিন্তু অবশ্যই মিলাতে হবে। এখানে মিল করে আমরা সেলাই করব। তারপর দেখেন দুটাকে ধরে আমরা এইভাবে সেলাই করব। এই দেখেন আমরা হাইয়ের যে মাঝখানে আমাদের সেলাই ছিল, এই মাঝখানে সেলাই কিন্তু দুটো মিলাতে হবে। এইভাবে কিন্তু আমাদের পুরোটা হাই একইভাবে সেলাই করতে হবে। তারপর দেখেন আমরা কিন্তু এই পাশে চলে এসেছি। তো আমরা এই পাশে কি করব, এই পাশেও কিন্তু আমাদের ফিতার জন্য অবশ্যই ফাড়া রাখতে হবে। তো আমরা এখান থেকে 1/2 ইঞ্চি দিব, তারপর 1 ইঞ্চি পরিমাণ ফাড়া তৈরি করব। তো দেখেন এখানে এসে বাঁধ দিব। বাঁধ দেওয়ার পর 1 ইঞ্চি পরিমাণ ফাড়া রেখে আবার সেলাই করব। তারপর দেখেন এটার উপর দিয়ে কিন্তু আমাদের ডবল সেলাই দিতে হবে। তো আমরা আবার একইভাবে আমরা এখানে এসে ডবল সেলাই দিয়ে দিব। তো দেখেন তারপরে আমরা সালোয়ারটাকে বাউ করে নেব। এই দেখেন আমরা কিন্তু সঠিক নিয়মে হাইটা জয়েন দিয়েছি। তো দেখেন এই যে এখানে কিন্তু আমাদের সেলাই সেলাই মিলে গিয়েছে। তো আমরা কিন্তু এইভাবে সঠিক নিয়মে হাইটা জয়েন দিতে পারবো। আশা করবো ভিডিওটা দেখে খুব সহজেই আপনারা হাইটা জয়েন দিয়ে নেবেন।